فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يوم ترى المؤمنين والمؤمنات يسعى نورهم بين أيديهم وبأيمانهم: بشراكم اليوم جنات تجري من تحتها الأنهار خالدين فيها، ذلك هو الفوز الكبير. وقال الله تعالى في شأن حبيبه آمرا مخبرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. بلغ العلا بكماله وشفت بجماله، حسنت جميع صالحه. صلوا عليه. নবী মোর পরশুনি, নবী মোর দো জাহানের ধনী, নবী নাম জপে যেজন সেই তো দো জাহানের ধনী। নবী মোর পরশুনি, নবী মোর সোনার খনি, নবী নাম জপে যেজন সেই তো দো জাহানের ধনী। بلغ العلا بكماله كشف الدجى بجماله، حسنت جميع خصاله. صلوا عليه وآله. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب زدني علما، رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. أما بعد، معظم المحترم حضرات المسلمين الكرام، السلام عليكم ورحمة الله وبركاته. সর্বপ্রথম অসংখ্য ঘন্টা শুকরিয়া আদায় করছে সেই মহান জাতে পাকের, যিনি আমাদেরকে এই শীতকালের এই দিনে, এই টহরিতের মধ্যে জুমার দিনে নির্দিষ্ট সময়ে তারই পবিত্র ঘর জান্নাতুল টুকরা মসজিদে যিনি কিছু আলোচনা করার এবং শোনার তৌফিক দান করেছেন, এজন্য আমরা সমস্যায় কালিমাতুশ শুকর আদায় করছি। আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম প্রেরণ করছি সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন খাতামুন নবিয়্যিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি মক্কায় 13টি বছর অবর্ণনীয় দুঃখ কষ্ট সহ্য করে মদিনায় একটি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করেছেন এবং উম্মতদেরকে একটি মডেল রেখে গেছেন, যাতে উম্মতরা তার অনুকরণে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করে দুনিয়া শান্তি এবং পরকালে মুক্তি অর্জন করতে পারে।
সৃষ্টির শুরু থেকে এ পর্যন্ত যে সমস্ত মুজাহিদ শহীদগণ তাদের জীবন দিয়ে গেছেন আল্লাহর জমিন আল্লাহ দিন প্রতিষ্ঠার জন্য, তাদের শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কামনা করছি। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই পৃথিবীতে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করার মাধ্যমে অনেক সৌভাগ্যশালী করেছেন। এখন এই ইসলাম আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অনেক দয়া করে, অনেক মায়া করে দিয়েছেন। ইসলামের প্রতি আমাদের ভালোবাসা, আমাদের আন্তরিকতা থাকতে হবে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের যে প্রচার কার্য, তাগুতের সকল বাধাকে উপেক্ষা করে তিনি প্রচার কার্য অব্যাহত রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে বলেছেন, ফাসদা বিমা তুমার, আপনি প্রচার করুন, আপনার উপরে যা অবতীর্ণ করা হয়েছে আপনি সেটা প্রচার করুন। ওয়া'আলিল মুশরিকিন, এবং মুশরিকদের টিটকারি, মুশরিকদের বিভিন্ন খারাপ মন্তব্য, এগুলিকে আপনি উপেক্ষা করুন, এগুলির প্রতি কর্ণপাত করবেন না। কর্ণপাত না করে আপনি ইসলামের প্রচার কার্য আপনি অব্যাহত রাখুন, একদিন সফলতা আসবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কাফের মুশরিকদের সেই উপহাস, দুনিয়ার জীবনে তারা যেভাবে মুমিনদেরকে উপহাস করছে, আল্লাহর জমিনে আল্লাহ দিন প্রতিষ্ঠার জন্য যারা চেষ্টা করছে তাদেরকে উপহাস করছে, ঠাট্টা করছে, বিদ্রুপ করছে, এমনিভাবে পরকালেও তারা উপহাসের শিকার হবে। শুধু অপেক্ষার পালা। আল্লাহ রাব্বুল আলামিন সে কথাই সূরা হাদীদের 12 নম্বর আয়াতে বলছেন। গত জুমাতেও বেশ আলোচনা করেছি, তবে পরিপূর্ণ হয়নি, একটা অংশ রয়ে গেছে, সেজন্য শুরু থেকে আমি শুরু করছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, يوم ترى المؤمنين والمؤمنات يسعى نورهم بين أيديهم وبأيمانهم। হে রাসূল, দুনিয়াতে এই কাফেররা আপনাদেরকে, মুমিনদেরকে আপনাকে অনেক টিটকারি করতেছে, অত্যাচার করতেছে, কিন্তু আপনি ঘাবড়াবেন না। সেদিন কিয়ামতের ময়দানেও মুমিনদের সামনে এবং ডানে আলো থাকবে, কিন্তু কাফেরদের সামনে এবং ডানে আলো থাকবে না। আপনি দেখবেন যে মুমিনদেরকে তাদের সামনে এবং তাদের ডানে আলো চলে যাচ্ছে। বুশরাকুমুল ইয়াওমা, এবং মুমিনদেরকে বলা হবে তোমাদের জন্য আজকে সুসংবাদ, এমন জান্নাতের তাজরি মিন তাহতিহাল আনহার, যে জান্নাতের নিচ দিয়ে নহরসমূহ প্রবাহিত হচ্ছে, দুধের নহর, মধুর নহর, শরাবের নহর, সকল উপকারী নহরগুলি প্রবাহিত হচ্ছে। খালিদিনা ফিহা, মুমিনরা সেই জান্নাতে চিরস্থায়ী থাকবে। যালিকা হুয়াল ফাওজুল আযীম, আর এটা হচ্ছে মুমিনদের সফলতা, মহান সফলতা। আর সেদিন মুমিনদের এ সকল নাজ নিয়ামত এবং তাদের অন্ধকারে পথ চলা, নূর যে সাথে নিয়ে পথ চলাটা দেখে
মুনাফিকরা বলতে থাকবে, يوم يقول المنافقون والمنافقات للذين آمنوا ইমানদারদেরকে মুনাফিকরা বলতে থাকবে, انظرونا نقتبس من نوركم, একটু অপেক্ষা করো আমাদের জন্য, আমরা তোমাদের নূর থেকে, আলো থেকে কিছু আলো নিব। তখন সেদিন মুনাফিকদেরকে বলা হবে, তোমরা তোমাদের পিছনে ফিরে যাও, তোমরা দুনিয়াতে ফিরে যাও। সেদিন মুনাফিকরা দুনিয়া আর ফিরে আসতে পারবে না, কারণ একবার মৃত্যু হয়ে গেলে দ্বিতীয়বার কিন্তু সেই আলমে বরকত থেকে এই পৃথিবীতে আর আসা যায় না। এজন্য মৃত্যু আসার পূর্বেই আমাদেরকে পরকালের সামান জোগাড় করতে হবে। قيل ارجعوا وراءكم فالتمسوا نورا, সেদিন মুনাফিকদেরকে বলা হবে, তোমরা দুনিয়াতে ফিরে যাও এবং তোমাদের দুনিয়া থেকে এই আলো সংগ্রহ করো। এই আলো এখান থেকে সংগ্রহ করা যায় না, এই আলোর উৎস হচ্ছে দুনিয়া, দুনিয়ার নেকামল। দুনিয়ার নেকামলের মাধ্যমে আমরা আলো সংগ্রহ করে আজকে সে আলো দিয়ে চলতেছি। কিন্তু তোমরা দুনিয়াতে নেকামল করো নাই, ইমানদারদেরকে টিটকারি করছো, নিজেরা তো করোই নাই, আরো টিটকারি করছো। আজকে তোমাদের জন্য কোনো আলো নাই। فَضْرِبَ بَيْنَهُمْ بِسُورٍ لَهُ بَابٌ, যখন মুনাফিকরা মুমিনদেরকে বিরক্ত করতে থাকবে, আলো নেওয়ার জন্য ডিস্টার্ব করতে থাকবে অঞ্চলের মধ্যে, তখন মুমিন এবং মুনাফিক উভয়ের মাঝে পর্দা দিয়ে দেওয়া হবে, একটা পর্দা দেওয়া হবে। সেই পর্দা হচ্ছে বাতিনুহু ফীহি রাহমা ওয়া যাহিরুহু মিন কিবালিল আযাব, পর্দার বাহিরের অংশ হচ্ছে শাস্তি, আযাব, আর ভিতরের অংশ হচ্ছে রহমত। এটার উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন যে গরমকালে যখন কোন রুম এর মধ্যে এসি চালানো হয়, তখন রুমের ভিতরে ঠান্ডা থাকে, আর বাইরে একই সময় বাইরে কিন্তু প্রচন্ড গরম, প্রচন্ড তাপে বাহিরের মানুষগুলি ঘর্মাক্ত হচ্ছে। কিন্তু যারা এসিতে আছে তারা এসির শীতলতায় তারা আনন্দ করছে এবং আরাম পাচ্ছে। এমনি ভাবে কিয়ামতের ময়দানেও মুমিনরা থাকবে রহমতের ভিতরে, আর কাফিররা, মুনাফিকরা শাস্তির মধ্যে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিখিয়েছেন যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি হচ্ছেন রহমান এবং রহিম, যেটা বিসমিল্লাহর মধ্যে রয়েছে, বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে রহমান আর রহমানু লিদ-দুনিয়া ওয়া রহিমু লিল-আখিরাহ, তিনি রহমান হচ্ছেন দুনিয়ার জন্য, দুনিয়ায় তার দয়া সবার প্রতি সমান থাকবে। যে বেনামাজি তার ক্ষেতেও কিন্তু ফসল হবে, যে নামাজি তার ক্ষেতেও হবে, যে বেনামাজি তার জমিনেও বৃষ্টি পড়বে, যে নামাজি তার জমিনেও বৃষ্টি পড়বে। দুনিয়ার রহমতটা হচ্ছে আমভাবে আল্লাহ রাব্বুল আলামিন এটা ব্যবস্থা করেছেন। কিন্তু পরকালের যে দয়া, এটা কিন্তু শুধু মুমিনদের জন্য খাস, যেহেতু সেই জগৎটা হচ্ছে পুরস্কার প্রাপ্তির জগৎ। দুনিয়ায় আমরা যে পরীক্ষা দিচ্ছি, আমাদের এই দুনিয়ার জীবনের যে পরীক্ষা
পরীক্ষার শেষে পরকাল হচ্ছে রেজাল্ট পাওয়ার সময়। এই জন্য সেখানে আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন রহিম। সেখানে রহমতটা শুধু ডেফিনেটলি কয়েকজন যারা নেক বান্দা হবে তাদের জন্য, কিন্তু কাফের মুশরিক মুনাফিকদের জন্য সেখানে আযাব থাকবে। এখানে আয়াতে পরামর্শ বলা হচ্ছে ينادونهم ألم نكن معكم قالوا بلى ولكنكم فتنتم أنفسكم ينادونهم তখন এই মুনাফিকরা মুমিনদেরকে পর্দার অভ্যাস থেকে ডাকতে থাকবে। যখন পর্দা পড়ে যাবে, আলাম নাকুন মাআকুম, মুনাফিকরা বলতে থাকবে আমরা কি তোমাদের সাথে ছিলাম না দুনিয়াতে? আমরা কি তোমাদের সাথে একই বাজারে বাজার করি নাই? একই মসজিদে গিয়েছি, কিন্তু মুনাফিকি করছি, এটাই আমাদের অপরাধ। ক্বালু বালা, তখন মুমিনরা বলবে হ্যাঁ, আমরা তোমাদেরকে চিনি, কিন্তু তোমরা দুনিয়া থেকে সে আলোটা নিয়ে আসো নাই। ওয়ালাকিন্নাকুম ফাতানতুম আনফুসাকুম, কিন্তু তোমরা তোমাদের নিজেদেরকে বিপদে ফেলেছ। দুনিয়াতে তোমাদেরকে দিন কায়েমের কথা বলা হতো, আহ্বান করা হতো আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য। আল্লাহর বান্দারা দাঁড়িয়ে আহ্বান করেছে, কিন্তু তুমি শোনো নাই। তুমি চলেছ বেনামাজের সাথে, তুমি চলেছ বেরোজগারের সাথে, তুমি চলেছ যারা ক্লিন শেভ করে চলে, নাই দেখে না রাসূলের সুন্নতের প্রতি তার অনুসরণ নাই, ওই সমস্ত লোকদেরকে নেতা বানাইয়া এখন পরকালে আসছো আলো নেওয়ার জন্য। তখন মুমিনরা এভাবে তাদেরকে উত্তর দেবে, তোমরাই তোমাদেরকে বিপদে ফেলেছ। তোমাদের কাছে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে হেদায়েত এসেছিল, দায়ীরা তোমাদেরকে বলেছিল তোমরা শোনো নাই, তোমরা আল্লাহর আইনের পক্ষে ভোট দেওয়া নাই, তোমরা আল্লাহর কোরআনের বিরুদ্ধে ভোট দিছ, যাতে কোরআনের বিরুদ্ধে আইন তৈরি করা যায় সংসদে, তোমরা সেই ব্যবস্থা করছ। সুতরাং আজকে তোমাদের পরিণতির জন্য তোমরাই দায়ী। ওয়াতারাব্বাসতুম, এবং তোমরা অপেক্ষা করছো, অপেক্ষা করে দেখি না কি হয়। তোমরা অপেক্ষা করছো, দাওয়াত দেওয়ার সাথে সাথে তোমরা গ্রহণ করো নাই। ওয়ারতাবতুম ওয়া গাররাতকুমুল আমানি, এবং তোমরা প্রতারিত হয়েছ। তোমাদের দুনিয়ায় যে আকাঙ্ক্ষা, যে উমনিয়া, যে আমানি ছিল, যে আকাঙ্ক্ষা ছিল দুনিয়ায় আমি এত কোটি টাকার মালিক হব, চুরিদারি করি, রাজনীতি করি, মানুষের টিয়া চুরি করি, জনগণের বাজার টাইলে হেগিন চুরি করি, কোটি কোটি টিয়ার মালিক হয়ে যায়, আর নেতার লগে ফাতি নেতারাও ভাগ পাইব। এ ধরনের অবৈধ আশা আকাঙ্ক্ষার প্রতি তোমরা মুক্ত ছিলেন, তাই আজকে আখিরাতে তোমাদের এই অবস্থা। হাত্তা জাআ আমরুল্লাহ, হঠাৎ করে তোমাদের মৃত্যু চলে আসলো, আল্লাহর সে আদেশ। ইযা জাআ আজালুকুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন, যখন মৃত্যুর সময় এসে যায় এক সেকেন্ড এদিক সেদিক করা হয় না। মৃত্যুর সময় এবং মৃত্যুর স্থান নির্ধারিত, সেটা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনই জানেন। ওয়াগররাকুম বিল্লাহিল গরুর, এবং তোমরা আল্লাহর সাথে প্রতারণা করেছ। মুমিনরা সেদিন মুনাফিকদের বলতে থাকবে তোমরা আল্লাহর সাথে প্রতারণা করেছ, যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এত সুন্দর করে, এত সুন্দর অবয়বে আশরাফুল মাখলুকাত করে সৃষ্টি করেছেন, তোমাদেরকে শিকারকুল বানাতে পারতেন। সে আল্লাহর আইনের তোমরা বিরোধিতা করছো,
কোরআনের বিরুদ্ধে তোমরা ভোট দিছ, কোরআন প্রতিষ্ঠা চাও নাই, আজকে তোমাদের এই দুরবস্থার জন্য তোমরাই দায়ী, আমাদের কোনো দোষ নাই। তখন মুনাফিকরা আফসোস করতে থাকে। আল্লামা জাহিদ কাউসারি রহমতুল্লাহ আলাইহি তার মাকালাতুল কাউসারিতে একটি বিধান, একটি শরীয়তের একটি মাসলা উল্লেখ করেছেন। তিনি মাসলাটা বলছেন যে হুকম মুহাওয়ালাতে ফাসলুদ্দিন আনিদ দাওলাতে হারাম, রাষ্ট্র থেকে ধর্মকে আলাদা করে দেয়া এটা হচ্ছে হারাম। আর যারা এই কাজ করবে তারা মুরতাকিবে কাবীরা, কবিরা গুনাহ করছে, তারা ইসলামের বিরোধিতা করছে, কোরআনের বিরোধিতা করছে, এটা হচ্ছে হারাম। সুতরাং এ ধরনের কাজে, হারাম কাজে লিপ্ত থেকে পরবর্তীতে আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের আশা করা, এটা নিজের সাথেই প্রতারণা, নিজের উপর নিজে জুলুম করা। আমরা আল্লাহর কাছে দোয়া করব, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। সবসময় আল্লাহ রহমত চাইবো, আল্লাহর কাছে হেদায়েত চাইবো, সবসময় চাইবো যে আল্লাহ রাব্বুল আলামিন যাতে আমাদেরকে হেদায়েত দান করে, হেদায়েতের পথে অবিচল অটল রাখেন। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে বলেছেন, হে রাসূল, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হে রাসূল, আপনি যাকে ইচ্ছা হেদায়েত দিতে পারবেন না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যাকে চান তাকে তিনি হেদায়েতের এই নিয়ামতে সম্মানিত করতে পারবেন। আমাদের এই বাংলাদেশে জুলাই আগস্টে যে বিপ্লব হয়ে গেল, আবু সাঈদ মুগ্ধরা যে জীবন দিয়েছে, এটা তারা জুলুমের বিরুদ্ধে, জুলুমকে অবসান করার জন্য, অন্যায়ের বিরুদ্ধে তারা প্রতিবাদ করতে গিয়ে তারা শাহাদাত বরণ করেছে। সুতরাং এই ফসলুদ্দিন আনিদ দাওলা, ধর্ম থেকে, রাষ্ট্র থেকে ধর্মকে আলাদা করে দেওয়া, এটা হচ্ছে ধর্ম নিরপেক্ষ মতবাদের একটি সূত্র। আর যে সমস্ত দল এই রাষ্ট্র থেকে ধর্মকে আলাদা করার এই সূত্রে তারা কাজ করে, তারা প্রত্যেকেই সেকুলার, তারাই ধর্ম নিরপেক্ষ মতবাদের অনুসারী। সুতরাং আমি আল্লাহ রাব্বুল আলামিনকে রব সব জায়গায় মানতে হবে। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর ওয়াহদে প্রশ্ন করেছেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? তখন আমরা সবাই, সব রূহগুলি উত্তরে কি বলেছিল? ক্বালু বালা, হে আল্লাহ, আপনি আমাদের রব। আর এ রব মানে সব জায়গায় আমাকে, আল্লাহকে রব হিসাবে আমরা মানতে হবে। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে লালন পালন করেন, আমাদেরকে রিজিক দেন, সবসময় আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া এবং তাকে সব জায়গায় রব হিসাবে আমরা মানতে হবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একমাত্র আদর্শ, একমাত্র উত্তম আদর্শ হিসাবে তাকে গ্রহণ করে নিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাটাই আমাদেরকে বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তোমাদের জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে রয়েছে উসওয়া হাসানা, উত্তম আদর্শ। সুতরাং এই উত্তম আদর্শ, রাসূলের আদর্শ প্রতিষ্ঠার জন্য আমাদেরকে সবাইকে কাজ করতে হবে। একমাত্র অনুসরণীয়, অনুকরণীয় আদর্শ হতে পারে
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ। সুতরাং ধর্ম নিরপেক্ষ মতবাদীরা তারা রাসূলকে আদর্শ হিসেবে মানে না, তারা তাদের নেতাকে আদর্শ হিসেবে মানে। রাষ্ট্র ক্ষমতায় ইসলাম থাকুক, ইসলাম প্রতিষ্ঠা হোক, এটা যদি কেউ না মানে তার কিন্তু ঈমান থাকতে পারে না, সে মুসলিম থাকতে পারে না। সে মুসলিম অথচ সে চায় না যে ইসলাম রাষ্ট্র ক্ষমতায় যাক। এটা খুবই লজ্জার, খুবই দুঃখ এবং পরিতাপের বিষয়। সুতরাং এই বিষয়গুলি আমাদেরকে খুবই সতর্কতার সাথেই অনুসরণ করতে হবে, অনুধাবন করতে হবে। আর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন শেষ নবী, খাতামুন নবিয়্যিন। তারপরে আর কোন নবী আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন কালাম পাকে বলেছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। মা কানা মুহাম্মাদুন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবা আহাদিন মির রিজালিকুম, তোমাদের কোন পুরুষদের পিতা নয়, তোমাদের পুরুষদের পিতা নয়। এর অর্থ হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ছেলে সন্তানগুলি ছিলেন তারা অত্যন্ত ছোট বয়সেই ইন্তেকাল করেছেন, প্রাপ্তবয়স্ক হওয়ার আগেই তারা ইন্তেকাল করেছেন। এই জন্য বলা হচ্ছে আয়াতে, ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন, কিন্তু তিনি হচ্ছেন আল্লাহর রাসূল এবং তিনি হচ্ছেন শেষ নবী, তারপর আর কোন নবী আসবে না। সুতরাং যারা মনে করে যে রাসূলের পরে আরো নবী আসতে পারে তারা হচ্ছে কাফের। তাদেরকে যারা কাফের মনে করবে না তারাও কাফের হবে। কারণ কোন দেশে মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান তারা যারা বিভিন্ন ধর্মের লোকজন বাস করে, কাদিয়ানীরাও সেভাবে মুসলিমের আইডেন্টিটি পরিচয় না নিয়ে তারা তাদের যে মতবাদ সেই হিসেবে তারা বাস করতে পারে, কিন্তু মুসলিম হিসাবে পরিচয় দিয়ে তারা এভাবে পরিচয় দিতে পারে না, তারা মুসলিম নয়। তারা নিজেদেরকে বলে আহমদিয়া জামাত, আহমদিয়া মুসলিম জামাত। তারা আসলে আহমদিয়া মুসলিম জামাত না, তারা হচ্ছে আহমদিয়া কাফের জামাত। তারা নিজেদেরকে মুসলিম হিসেবে পরিচয় দেয়, কিন্তু আসলে তারা রাসূলকে শেষ নবী না মানার কারণে তারা কিন্তু মুসলিম থাকতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে যে কালিমা পাঠিয়েছেন, রাসূল যে কালিমার দাওয়াত দিয়েছেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, হে লোক সকল তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে তোমরা সফল কাম হবে, দুনিয়ায় তোমাদেরকে ক্ষমতা দেয়া হবে, দুনিয়ায় তোমরা ক্ষমতাবান হবে। যারা এই হাদিসটা বলে তারা পরের অংশ বলে না, প্রথম অংশটা বলে যে কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলো সফল হবে। কিন্তু পরের অংশ যে এই হাদিসে রাসূল যে বলছে যে আল্লাহ তোমাদেরকে ক্ষমতা দান করবেন, যদি তোমরা মনে প্রাণে আল্লাহকে, আল্লাহ সার্বভৌমত্ব স্বীকার করে নিতে পারো, তাহলে তোমাদেরকে দুনিয়ায় ক্ষমতা দিবে, তোমরা নেতৃত্ব দিবে। তোমরা অন্য কারো কর্তৃত্ব থাকার মতো জাতি না। মুসলিমদেরকে আল্লাহ রাসূল জাগিয়ে তুলেছেন। এভাবে এই জাগানি, এই হাদিসের পরের অংশটা এটা গোপন রাখা হয়। এই বিষয়টা আমাদেরকে জানতে হবে। মুসলিমরা
কারো কর্তৃত্বাধীন নয়। ইসলাম এসেছে এই বিশ্বের নেতৃত্ব দেওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন সূরা সফে বলেছেন, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। তিনি ওই সত্তা পবিত্র যিনি তার রাসূলকে পাঠিয়েছেন সত্য দিন সহকারে, যাতে তিনি দুনিয়ায় প্রতিষ্ঠিত সকল বাতিল মতবাদকে উৎখাত করে ইসলামকে প্রতিষ্ঠা করতে পারেন। রাসূল প্রেরণের উদ্দেশ্য হচ্ছে এটা। আর এই কালিমাকে মনে প্রাণে গ্রহণ করে নেয়ার পরে এবং আমার জীবনের প্রতিটি ক্ষেত্রে কালিমাকে অ্যাপ্লাই করার পরেই আল্লাহ আমাদেরকে ক্ষমতা দিবেন। আর কালিমার প্রথম অংশ লা ইলাহা ইল্লাল্লাহ, এখানে তাওহীদের ব্যাপারে বলা হচ্ছে। আর পর অংশে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এখানে রিসালাত, রাসূলের রিসালাতকে স্বীকার করে নেয়া। কাদিয়ানীরা কিন্তু রাসূলের যে শেষ নবী এটা মানে না। এই না মানার কারণে তারা কাফের। আর বনী ইসরাঈল, এই যে পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন যত নবী পাঠিয়েছেন, এই নবীদের এক নবীর পরে আরেক নবী এভাবে ধারাবাহিকভাবে তিনি রাসূল নবী পাঠিয়ে গেছেন। এখানে কোনো গ্যাপ ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকে সেটাই বলছেন, ওমা কুন্না মুআযযিবিনা হাত্তা নাবআসা রাসূলা। আমি তাদেরকে রাসূল প্রেরণ ছাড়া শাস্তি দিব না। আমার দ্বীন সম্পর্কে তাদেরকে প্রথমে দাওয়াত দেওয়া হবে, সতর্ক করা হবে। এরপরে যদি তারা সেটাকে গ্রহণ না করে, এরপরে শাস্তির ব্যবস্থা। আল্লাহ রাব্বুল আলামিন তার এই ধারাবাহিকতা তিনি রক্ষা করেছেন সৃষ্টির শুরু থেকে। আজকেও যদি আমরা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য নিজেরা কাজ না করি, কোরআনের বিরুদ্ধে আমরা দাঁড়াই, কোরআনের বিপক্ষে ভোট দিই, তাহলে আল্লাহ আমাদেরকে শাস্তি দিবেন। যে নিয়ম আল্লাহ আগদলি জারি রাখছেন। কত বড় বড় শক্তিশালী জাতিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দিয়েছে। সামুদ জাতি, আদ জাতি, কত উন্নত টেকনোলজি তাদের কাছে ছিল, সবকিছু আল্লাহ রাব্বুল আলামিন মুহূর্তের মাঝে ধ্বংস করে দিয়েছেন। যারা পাহাড় কেটে, বড় বড় পাহাড় কেটে তারা ঘরবাড়ি তৈরি করত, নিখুঁতভাবে তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। এই যে পিরামিড তৈরি করা হয়েছে, পৃথিবীর সপ্তাশ্চর্যের এক আশ্চর্য। কত বিশাল বিশাল পাথরকে একটার উপরে একটা কিভাবে তারা স্থাপন করেছে, এ ধরনের প্রযুক্তি তাদের কাছে ছিল। অনেক তথ্য প্রযুক্তি থাকার পরেও যখনই আল্লাহ রাব্বুল আলামিনের আইনের বিরুদ্ধে তারা চলে গেছে, তখনই তাদেরকে আযাব দিয়ে নিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে, তাদেরকে পৃথিবীতে রাখা হয়নি। এমনকি তাদেরকে ঘৃণা করে মানুষ স্মরণ করবে কিয়ামত পর্যন্ত। এই ফেরাউনের জাতি ঘৃণিত। এমনি আল্লাহ রাব্বুল আলামিন রাসূলদেরকে পাঠিয়েছেন ধারাবাহিকভাবে। কানাত বানু ইসরাঈল তাসুসুহুমুল আম্বিয়া কুল্লামা হালাকা নাবিয়্যুন খালাফাহু নাবিয়্যুন আখার। এক নবীর তিরোধানের পরে আরেক নবীকে পাঠানো হয়েছে। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন সর্বশেষ নবী, যিনি নবুয়তের বিশাল প্রাসাদের মধ্যে সর্বশেষ ইট হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলেছেন, আনা হাযিহিল লাবিনা আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি। লাবিনা হচ্ছে ইট। নবুয়তের প্রাসাদের সর্বশেষ ইটটি হচ্ছে আমি, আমার পরে আর কোন নবী আসবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
যে লাউ কানা বা'দি নাবিয়্যান লাকানা ওমর, যদি আমার পরে কোনো নবী হতো তাহলে ওমর নবী হতো। এটা দ্বারাও কি বোঝা যায় রাসূলের পরে আর কোনো নবী নাই। এবং রাসূলের পরে নবী আছে যারা বিশ্বাস করে তারা হচ্ছে কাফের। এবং কাদিয়ানীদের পক্ষ থেকে যারা বিভিন্ন টাকা পয়সা পাইয়া এদের লোক আছে, তারা অবশ্যই সাবধান হওয়া উচিত। যে হাদিস এই বিষয়ে বিশাল ধমক দেওয়া হয়েছে। এই কাদিয়ানীদের প্রধান গোলাম আহমদ কাদিয়ানী, সে তার কিতাবের মধ্যে, কিতাবের নাম হচ্ছে রুহানি খাজাইন, এই কিতাবে সে বলেছে যে আমি আদম, আমি ইব্রাহিম, আমি নূহ, আমি ঈসা, আমি মুহাম্মদ, নাউজুবিল্লাহ। এভাবে সে একবার এক নবী হয়ে গেছে। মানে পাগল মার্কা ছিল একটা লোক, গোলাম আহমদ পাগলের মতো কথা বলতো। আর তার অনুসারীও ছিল, পাগলের কিছু অনুসারী থাকে। সুতরাং আমাদেরকে আমাদের আকীদা, আমাদের ঈমান হেফাজত করে এরপরে আমাদেরকে খালেস ঈমানের মাধ্যমে আমল করতে হবে। হাদিসে এসেছে আখিরুদ্দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। তোমার ঈমানকে তুমি খাঁটি করো, ঈমানকে দুরুস্ত করো, এরপরে দেখা গেছে অল্প আমলই যথেষ্ট। একজন সাহাবী জিহাদের ময়দানে এসেছেন, কালিমা পড়েছেন, নতুন মুসলমান। তখন তিনি কালিমা পড়ে তিনি জিহাদে অংশগ্রহণ করেছেন, শহীদ হয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাকে আমেলা কালিল উজরা কাসীর, সে আমল করছে একবারই কম। কালিমা পড়ার সাথে সাথে তার অতীতের সকল বদ আমলগুলো ডিলিট হয়ে গেছে, কিন্তু কোনো আমল করার সুযোগ পান নাই। কিন্তু